এই সেন্টেন্সগুলিকে অ্যাক্টিভ হতে প্যাসিভ ভয়েস করার জন্য যতটুকু সহজ মনে হচ্ছে আসলে কিন্তু ততটুকু সহজ নয়। প্রথমত এখানে আমরা কিছু কিছু সমস্যার মুখোমুখি হব। যেমন সেন্টেন্সগুলিতে দুইটি করে ভার্ব রয়েছে। যেমন আই টল্ড ইউ টু লার্ন ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শিখতে বললাম। এখানে ভার্ব রয়েছে টল্ড এবং লার্ন, দুইটি ভার্ব। আমাদের জেনে রাখা দরকার একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব বসে তাহলে দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি করি নতুবা ইনফিনিটিভ করি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত করি। তো এই যে আইএনজি এবং টু যুক্ত করি এইগুলি ভার্ব মূলত নন ফাইনাইট ভার্ব, এবং আমরা জানি ভয়েস চেঞ্জ শুধুমাত্র ফাইনাইট ভার্বের হয়। তাহলে এখানে টু লার্ন থাকার কারণে এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। তাহলে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে টল্ড। যেহেতু দুইটি ভার্ব রয়েছে তাহলে ভয়েস চেঞ্জ করব আমরা কোনটার, ফাইনাইটের নাকি নন ফাইনাইট? আমরা তো জানি ভয়েস চেঞ্জ শুধুমাত্র ফাইনাইটের হয়। তাহলে নন ফাইনাইট ভার্বটির কি হবে? এই যে টু লার্ন, এর কি করব? এখানে সাবজেক্ট আই, আমি বললাম, কাকে বললাম? তোমাকে। ইউ একটি অবজেক্ট। কি বললাম? ইংরেজি শিখতে। এটাকে আমরা একটি অবজেক্ট ধরে নেই। ইনডিড এটি অবজেক্ট নয়, ইংলিশটি হচ্ছে টু লার্ন নন ফাইনাইট ভার্বের অবজেক্ট, আর এখানে ফাইনাইট ভার্বের অবজেক্ট হচ্ছে ইউ। বিধায় আমরা এখানে সাবজেক্ট হিসাবে যদি লিখি টু লার্ন ইংলিশ, এটা পাস্ট টেন্স, এর জন্য নিব ওয়াজ, টল্ড মি, টল্ড ইউ, অবজেক্টে রেখে দিলাম বাই, যা সাবজেক্ট তাই অবজেক্ট। এইভাবে লিখলে কিন্তু সেন্টেন্সটি সঠিক হবে না, কারণ এখানে সঠিক অবজেক্ট টু লার্ন ইংলিশ নয়, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করবো আমরা ইউকে। তাহলে বাক্যটি সঠিক হবে অবজেক্ট ইউ, সাবজেক্ট হিসেবে নেব ইউ। এটি পাস্ট টেন্স হওয়ার কারণে অক্সিলারি ভার্ব নিব ওয়্যার, ইউ ওয়্যার। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টল্ড, ইউ ওয়্যার টল্ড। এখন যেখানে আরেকটি ভার্ব রয়েছে টু লার্ন, এটার কি করব আমরা? অ্যাক্টিভ ভয়েসে যদি প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি অথবা ইনফিনিটিভ অর্থাৎ প্রেজেন্ট ফর্মের পূর্বে টু থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় এদের কোনো রকম পরিবর্তন হয় না। এটা সাধারণ নিয়ম, কোনো কোনো ক্ষেত্রে হয়। এখন আমরা জানবো যেহেতু এটি টু লার্ন নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের আমরা পরিবর্তন করি না সহজে ব্যতিক্রম ছাড়া, তাই আমরা টু লার্ন এই ভার্বটিকে হুবহু তাই রেখে দেব, টু লার্ন। এই যে ইংলিশ রয়েছে তা বসিয়ে দিলাম লার্ন ইংলিশ বাই, যা সাবজেক্ট আই, এর অবজেক্টিভ ফর্মে মি। তাহলে টু লার্নে রেখে দিলাম, অর্থাৎ টু লার্ন নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হলো না, ইনফিনিটিভ ভার্বের কোনো পরিবর্তন নেই। তাহলে এখন এই যে এখানে টু লার্ন রয়েছে, এক্ষেত্রে কি করব? এটা যদি অপরিবর্তিত রেখে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কিন্তু ভয়েস হলো না, কারণ শুধুমাত্র বি ভার্বের ভয়েস চেঞ্জ আমরা এভাবে করতে পারি না, এটিও ভুল। তাহলে আমরা সঠিক কি করতে পারি? তাহলে এটা সঠিক করতে পারি আমরা এখানে যা অবজেক্ট আছে তা সাবজেক্ট হিসেবে নেব ইংলিশ। যেহেতু বি ভার্ব এম ইজ আর রাজা শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন কে বি ভার্ব বলে, এখানে আই এর সাথে এম হয়েছে, ইংলিশ সাথে ইজ, ইংলিশ ইজ। এখন যদি আমরা টু লার্ন রেখে দেই তাহলে কিন্তু ভুল হবে এখানে। যদিও আমরা এখানে টু লার্ন ইনফিনিটিভটি হুবহু রেখে দিয়েছি, কিন্তু এক্ষেত্রে রাখা যাবে না, কারণ এখানে ভার্ব রয়েছে বি ভার্ব। তাহলে নিয়মটি হলো আমরা সাধারণত ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করি না, কিন্তু যদি বি ভার্বের পরে ইনফিনিটিভ থাকে তাহলে সেটা চেঞ্জ হবে। চেঞ্জটা কি হবে? টু এর পরে বি ব্যবহার করব এবং বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা আমরা জানি। তাহলে ইংলিশ ইজ, এই যে টু রেখে দিলাম, এরপরে বি যুক্ত করলাম টু বি। এখন এই যে লার্ন ভার্বটি রয়েছে এর পাস্ট পার্টিসিপল ফর্ম টু বি লার্নড, ইংলিশ ইজ টু বি লার্নড। নিয়ম মোতাবেক বাই, যা সাবজেক্ট আছে তার অবজেক্ট বাই মি। তাহলে পরিশেষে আমরা জানলাম ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু যখন বি ভার্ব থাকে বি ভার্বের পরে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ হয় এবং সেটা বি যুক্ত করে ভার্ব থ্রি করতে হয়। এখন এখানে দেখি হি মেড মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, হি মেড মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। এখানেও কিন্তু দুটি ভার্ব রয়েছে, মেড এবং আন্ডারস্ট্যান্ড। এখন পার্থক্য হলো একটি সেন্টেন্সে যখন দুইটি ভার্ব থাকে দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি অথবা ইনফিনিটিভ হয়, এখানে কিন্তু তা ঘটেনি। সেটা কেন ঘটেনি এবং এক্ষেত্রে ভয়েস কি করব? মূলত একটা সিম্পল সেন্টেন্সের যে রুলটি, দ্বিতীয় ভার্বটি অবশ্যই নন ফাইনাইট হবে, অর্থাৎ হয় ইনফিনিটিভ নতুবা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এক্ষেত্রে তা হয়নি, কারণ এই ভার্বটির জন্য এই ভার্বটিকে বলে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ বলতে যে সকল ভার্বের পরে যদি একটি নন ফাইনাইট ভার্ব বসে, সেই নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ এর প্রয়োজন হলে তার পূর্বে আমরা টু ব্যবহার করব না।
অর্থাৎ এই সেন্টেন্সটি এমনটি হওয়ার কথা ছিল, হি মেড মি টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, এখানে টু ব্যবহার করা হয় না, কারণ এই মেড ভার্বটিকে বলবো আমরা বেয়ার ইনফিনিটিভ। ঠিক আগের নিয়মে যেভাবে ভয়েস চেঞ্জ করেছি, ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ হয় না, আগের নিয়মটি যেভাবে করেছি ঠিক সেভাবে চেঞ্জ করব। এখানে টু সহ ভার্বের বেস ফর্ম, এখানেও টু সহ ভার্বের বেস ফর্ম, কারণ সামনের ভার্বটি বেয়ার ইনফিনিটিভ। এরকম বেয়ার ইনফিনিটিভ কোনগুলো? এই যে যেমন লেট, মেক, হেল্প, হিয়ার, ওয়াচ, সি, ফিল, নোটিস, স্মেল, এই ভার্বগুলি যখন আমাদের ফাইনাইট ভার হিসেবে বসবে, অর্থাৎ সাবজেক্টের ঠিক পরেই বসবে, এরপরে যে আরেকটি ভার্বের প্রয়োজন হলে সেই ভার্বটির আমরা বেস ফর্ম রাখবো, শুধুমাত্র বেস ফর্ম, হবে না আইএনজি, হবে না টু। তাহলে আমরা আগের নিয়মে এটাকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ অবজেক্ট থেকে সাবজেক্ট আনবো। আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার এটা না লিখে আমরা অবজেক্ট এখানে মি, এর সাবজেক্ট লিখবো আই। মেড যেহেতু পাস্ট টেন্স, এর জন্য অক্সিলারি ওয়াস, আই ওয়াস। V3, মেড এর V3 হবে মেড, আই ওয়াজ মেড। এই যে আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, এটা আমরা এইভাবে রেখে দেব, আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। নিয়ম মোতাবেক বাই, যা সাবজেক্ট আর অবজেক্ট, হি এর অবজেক্টিভ ফ্রম হিম। এখানে মজার বিষয় হলো, আমরা ইনফিনিটিভ থাকলে পেসিভ ভয়েসে সেই ইনফিনিটিভ থেকে যায়, বেয়ার ইনফিনিটিভ থাকলেও পেসিভ ভয়েসে কিন্তু ইনফিনিটিভ হয়ে যাবে। অর্থাৎ এটাকে ধরে নিতে হবে ইনফিনিটিভ টু রয়েছে, এখানে ইনফিনিটিভ টু যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে শুধু শুধু আন্ডারস্ট্যান্ড লিখলে হবে না, এখানে টু আন্ডারস্ট্যান্ড লিখতে হবে। দ্যাট ইজ বেয়ার ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করার সময় নন ফাইনাইট ভার্বটি ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে আই ওয়াজ মেড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার বাই হিম, আমরা বলতে পারবো না, লিখতে পারবো না, আই ওয়াজ মেড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার বাই হিম। তাহলে বেয়ার ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করার সময় ইনফিনিটিভে পরিবর্তন হবে, অর্থাৎ উজ্জ্বল টু এখানে প্রয়োগ দেখাতে হবে। এখানে একটি কুইজ রয়েছে, এই যে যতগুলো বেয়ার ইনফিনিটিভ রয়েছে, এই ভার্বগুলি রয়েছে, এর মধ্যে একটি মাত্র ভার্ব যা এই নিয়মের ব্যতিক্রম। সেটা কি? সেটা লেট। এই লেট ভার্বটি কিন্তু এই যে যতগুলো নিয়ম পড়লাম, এই নিয়মগুলির বাইরে। যেমন হি লেট মি গো, আমরা টু বলতে পারবো না, কারণ লেট হচ্ছে একটি বেয়ার ইনফিনিটিভ, আমরা বলতে পারবো না হি লেট মি টু গো, তাই এখানে টু বসানো যাবে না। আমরা যেমন এর আগের ভয়েসটিতে অর্থাৎ বেয়ার ইনফিনিটিভে আমরা টু ব্যবহার করেছি, কিন্তু লেট এমন একটি ভার্ব যা অ্যাক্টিভ ভয়েস হোক বা প্যাসিভ ভয়েস হোক, উভয় ক্ষেত্রেই বেয়ার থাকে, অর্থাৎ কোনোখানেই আমরা টু ব্যবহার করতে পারবো না। তাহলে এটি প্যাসিভ ভয়েস হবে আই ওয়াজ। এই লেট পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে এখানে এজ যোগ করা থাকতো, কারণ লেট 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 তিনটেই ইয়ে করি। তো আই ওয়াজ লেট, এখানে লেখার কথা ছিল টু গো, আই ওয়াজ লেট টু গো বাই হিম, এমনটি হওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি লেট ভার্বটি অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ক্ষেত্রেই বেয়ার থাকে, অর্থাৎ কোনো ক্ষেত্রেই টু ব্যবহার করা যাবে না, এখানে গো গো এ থাকবে। আই ওয়াজ লেট গো বাই হিম।